উপজেলা চেয়ারম্যান হয়ে 10 বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক, ছাত্রনেতা থেকে ভয়ঙ্কর ক্যাডার। এরপর রাজনীতিক বনে যান মঞ্জুরুল আলম রাজীব। জমি দখল, চাঁদাবাজিতে 2 দশকে ত্রাসে সাভারবাসীর কাছে দুর্ধর্ষ আতঙ্ক। উপজেলা নির্বাচনে ভয়ে মঞ্জুরুল আলম রাজীবের সামনে প্রতিদ্বন্দ্বিতার সাহস দেখাননি কেউই। টিনের ঘর থেকে রাজ প্যালেস, রাজমহলের মালিক। শূন্য থেকে পাহাড় সম অর্থ সম্পদে রাজীব সাভারের অঘোষিত সম্রাট। রাজীব ও তার পরিবারের অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানে ধারাবাহিকে আজ থাকছে প্রথম পর্ব। সজীব রহমানের ছবিতে অনুসন্ধান করেছেন ফখরুল ইসলাম। মঞ্জুরুল আলম রাজীব সাভার উপজেলায় 2 বারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান। স্থানীয় ছাত্রনেতা থেকে রাজনীতির ছত্রছায়ায় অর্জিত রাজমহল, রাজ প্যালেস, অর্ধশতাধিক বাড়ি, ফ্ল্যাট, 100 একরের বেশি সম্পত্তি আর বিলাসী শান শওকতে যেন রূপকথার রাজা। দাপট আর ত্রাসে সাভারের অঘোষিত সম্রাট। রাজীব উনি হচ্ছেন সন্ত্রাসের গডফাদার। আমি নিজেও ভয়াবহভাবে নির্যাতনের শিকার হয়েছি তাদের। রাজীব সম্পর্কে বলবো, এখন বলবো আমি তো কালকেই আমার লাশ পড়ে থাকবে। 16 বছর আগেও মঞ্জুরুল আলম রাজীবের 3 ভাইয়ের পরিবারের মাথা গোঁজার একমাত্র ঠাঁই ছিল হেমায়েতপুরে 16% এই ঝরাজীর্ণ বাড়ি। 1995 সালে রাজীব জেলে থাকা অবস্থায় তার মা অপরাধ চিহ্ন পত্রিকায় খোলা চিঠি লিখে রাজীবদের ছাপোষা সংসারের ফিরিস্তি তুলে ধরেছিলেন। 2019 সালে মঞ্জুরুল আলম রাজীব নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় নিজ সম্পদে মাত্র 30% জমি, নগদ প্রায় 12 লক্ষ টাকা আর 5 কোটি টাকার ব্যাংক ঋণ দেখায়। আমি সিঙ্গাপুরে ব্যবসা করি, আমার ছোট ভাই মঞ্জুরুল আলম রাজীব তার এক্সপোর্ট ওরিয়েন্টেড লেদার ইন্ডাস্ট্রি আছে। বিপরীতে রাজীবের চোখ ধাঁধানো সম্পদের সাম্রাজ্য দেখুন। হেমায়েতপুর শ্যামপুরে 26% জায়গায় রাজ মঞ্জুরি মহল, হেমায়েতপুর পদ্মার মোড় প্রধান সড়কে 7 তলার সুবিশাল রাজ প্যালেস, রাজ লেদার, রাজ অ্যাপারেলস ও রাজ ফিটনেস সেন্টারের মালিক রাজীব। সাভার আড়াপাড়ায় 26%-এর উপর রাজ প্রাসাদ সম বাড়ি নির্মাণাধীন। হেমায়েতপুরে 160%-এর উপর রাজ রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন লিমিটেড, যার বাজার দর 100 কোটি টাকার বেশি। হেমায়েতপুর কান্দি বলিয়ারপুরে 136%-এর উপর রাজ এগ্রো গড়েছেন। এখানে হলমার্কের জমি ও গরু কৌশলে নিজের নামে করে নেন। আদাবর থানার পাশে নাভানা গ্লোরি বিল্ডিংয়ের 6ষ্ঠ তলায় এ বি নামে 2টি ফ্ল্যাট। হেমায়েতপুরের হারুরিয়ায় রাজীব ও তার ছোট ভাই সমরের নামে SR রিয়েল এস্টেট গড়েছেন। ব্যবসা আড়াল করতে সাইনবোর্ড ঝুলিয়েছেন রমিজউদ্দিনের নামে। হেমায়েতপুর ট্যানারির মোড়ে 128% জমির মালিক। সাভার রাজফুলবাড়িয়ে কিনেছেন 120% জমি। হেমায়েতপুর বাস স্ট্যান্ডের ঢাকামুখী অংশে রাজীব সমরের এই কাঁচামালের আড়তে 50%-এর মালিক রাজীব। দখলবাজ রাজীব দখলের জায়গাও ধর্মীয় কাজে ব্যবহার করতে ছাড়েননি। আড়াপাড়ায় দখলি 15% জমিতে পিতা ওয়াসিল উদ্দিনের নামে গড়েছেন মসজিদ, মাদ্রাসা। এখানে আরও 24%-এর এই প্লটও আছে। অভিযোগ আছে মঞ্জুরুল আলম রাজীব কলকাতার গড়িয়ার দক্ষিণ 24 পরগনায় বালিগঞ্জ ব্রিজের সামনে বাড়ি কিনেছেন। সম্পদের মতোই রাজীবের নির্যাতনের ফিরিস্তি আরও ভয়ঙ্কর। নির্বাচনী হলফনামায় অন্তত 7টি হত্যা ও অস্ত্র মামলায় তিনি খালাস দেখিয়েছেন। 2019 সালে সাভারের হোসেনকে হত্যা করে রাজীবের ক্যাডার সাবু। এমন আরও কয়েক ডজন হত্যা নির্যাতনের মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগী রাজীব। আমি বিচার চাই, আমার রাজীবের সাথে কাজ করতে অস্বীকৃতি জানানোয় 1998 সালে সাভার পোড়াবাড়ির এই হারুনের হাত কেটে রাজীবকে উপহার দেয় তারই ক্যাডার বিল্লাল। ডাইকে নিয়ে গেছে, রাজীব ভাই যাবে গেছে, চলো যাই, রাজীব সন্ত্রাসী এটা কিছু ঘরে ঢুকে আগে ফার্স্টে গেছে বামার, এটাই না। সাভারের কেউ রাজীব বা তার পরিবারের বাইরে গেলেই নির্মম নির্যাতন নেমে আসে তাদের উপর। তারা এমন ভাবে মানুষের পিটায় হাড্ডি গুড্ডি ভাঙিয়ে এমন অবস্থা করে, না হলে কবরস্থানে থাকে। এত সব অভিযোগের বিষয় জানতে রাজীবের কাছে গেলে তিনি মানুষের প্রতি করুণার কথা জানান। আমার বিরুদ্ধে একজন তরিকত ফ্রন্টের মনে হয় একজন সাবমিট করেছিল, পরে উনি উইথড্র করে নিয়েছে। আমি 2 বারই নির্বাচন করেছি, 2 বারই ইনশাল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। মানুষ কাজ করতে গেলে তো আলোচনা সমালোচনা দুইটাই থাকবে, তাদের উদ্দেশ্যে আমার করুণা করা ছাড়া আর কিছু নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এমন মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি নিতে হবে প্রশাসনিক ব্যবস্থাও। কলুষিত রাজনীতির ভিত্তি করে তিনি বিভিন্ন ধরনের সহিংসতা থেকে শুরু করে পেশি এবং অর্থের মালিকানা অর্জন করেছেন। আমাদের সকল প্রত্যাশা হবে দৃষ্টান্তমূলক শাস্তি, জবাবদিহিতার মাধ্যমে
এটাকে নিয়ন্ত্রণ করা হোক। মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের দখল নির্যাতন থেকে বাঁচাতে এখনই উদ্যোগ নেয়ার দাবি সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।